আসসালামু আলাইকুম। আজ তৈরি করব খুব সহজ এবং সুন্দর একটি ইউনিক পিঠার রেসিপি, ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। এই পিঠাটি খুব অল্প সময়ে তৈরি করা যায়, ঘরে মাত্র 2 থেকে 3টি উপকরণ থাকলে। অতিথি আপ্যায়নের জন্য এই ইউনিক পিঠাটি খুবই জনপ্রিয় পিঠা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে লাগবে 2টা ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে ফেটিয়ে নেব। এখন এর ভিতর দিয়ে দেব 1.5 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন আমি এই ডিমগুলোকে 2 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে অবশ্যই একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর একটা বাটিতে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দেব 1/2 কাপ আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম চিনি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সবগুলো উপকরণকে 1 কাপ পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিতে হবে। একবারে পানিটা দিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালোভাবে আসবে না। ব্যাটারের ঘনত্বটাকে ঠিকঠাক রাখতে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে। আমি একটু পানি দিচ্ছি আর একটু করে মেশাচ্ছি। এরকম করে একটু সময় নিয়ে মেশাতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করতে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে, একবারে বেশি পাতলাও না ঘনও নয়। আমি একটা আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এখন এর থেকে অর্ধেকটা ব্যাটার আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এর ভিতর দেব অরেঞ্জ ফুড কালার, সামান্য একটু পরিমাণের। এতে করে সুন্দর একটা কালার আসবে। চাইলে এই ফুড কালারটা বাদ দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। ফুড কালারটা দিলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য দেওয়া। এটা ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপরে এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমটা যখন হয়ে আসবে তখন এটাকে একটা সাইড থেকে এরকম ভাঁজ দিয়ে নিতে হবে। আমি এটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে যে অরেঞ্জ ফুড কালারের ব্যাটারটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট পর দেখবেন এটা পিঠাটা হয়ে আসবে, তখন একটা সাইড থেকে এরকম ভাঁজ দিয়ে নিতে হবে। একটা সাইড দিয়ে এরকম চেপে চেপে ভাঁজ দিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে আবার সাইড করে তারপরে এখন আর যে আরেকটা ব্যাটার আছে ওইটা দিয়ে দিব। দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে সেমভাবে। তারপরে আবার যখন পিঠাটা হয়ে আসবে তখন এটাকে আবার ভাঁজ দিয়ে নিতে হবে। খুব সহজভাবে ইজিভাবে পিঠাটি তৈরি করা যায়। আমার 2টা পিঠাই তৈরি হয়ে গেছে। 2টা ডিম দিয়ে 2টা পিঠা তৈরি করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি। দেখলেনই তো কত অল্প সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার পিঠাটি তৈরি করা যায়। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক সুস্বাদু। এই পিঠাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের এই পিঠার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।